ফুলের দিকে মানুষ আকৃষ্ট হয় দুই কারণে। একটা কালারের কারণে, কালার যখন রং থাকে তখন আকৃষ্ট হয়। এটা আপনারা বুঝবেন না, যুবকরা খুব ভালো বোঝে বয়স্ক মানুষের চেয়ে। কেননা সারা বছর দরকার না হলেও 14 তারিখে দরকার, এই জন্য ওরা খুব ভালো বোঝে যে ফুলের দিকে আকৃষ্ট কিভাবে মানুষ হয়। এটা কালারে হয়, রঙে, আরেকটা হলো ঘ্রাণে। ঠিক যেই আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, আমরা সদিচ্ছায় কিন্তু উম্মতে মুহাম্মদী না। যদিও আমরা আমাদের পরিচয় জানি না, দুনিয়াবি পরিচয় জানি, এটা লিখতেও ভালোবাসি, বলতেও ভালোবাসি, আবার টাকা খরচ করে ভিজিটিং কার্ড বানাইতেও ভালোবাসি। কিন্তু উম্মতে মুহাম্মদীর পরিচয় আমরা জানি না, যে এটা কত বড় পরিচয়। এটা যদি বিশাল পরিচয় না হইতো তাহলে আল্লাহ এটার জন্য কোনদিন কুদরত দ্বারা মুকুট বানাইতেন না। মুকুট, মুকুট চিনেন? আরে মুকুট চিনেন? কি মাথায় দেয় তাজ, ঠিক না? এটাকে মুকুটও বলে। তাহলে আল্লাহ কুদরত দ্বারা মুকুট বানাইতেন না, তাজ বানাইতেন না, আর বানায়া আমাদের প্রত্যেকের মাথায় সাজাইতেন না। আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, আমাদের মাথাগুলাতে এটাকে কুদরত দিয়া সাজাইছে। কুনতুম খায়রা উম্মাহ, এটা কোনো আয়াত না, এটা একটা মুকুট। বিশ্বাস হয় না? না, হুজুরদের মনে হয় না। এটা একটা মুকুট। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। এটা ভালোবাসার প্রতীক, এটা একটা মুকুট, এটা একটা তাজ আমাদের মাথায় আল্লাহ বসায় দিয়েছে। তো বোঝাইতেছিলাম, ফুলের প্রতি মানুষ আকৃষ্ট হয় রং দিয়া অথবা ঘ্রাণ দিয়া। রঙের কারণে বা ঘ্রাণের কারণে। দিনী কথা যদি শর্ত নামাই না, দিনী কথা যদি ওইভাবে শোনা, যেভাবে শোনার দরকার না শুনলাম, আমাদের ভিতরে রং আসবে না। রং, উম্মত হওয়ার একটা রং আছে, রং। আজকে উম্মত বটে কিন্তু রং নাই। যেমন ফুল আছে কিন্তু উলামা বলে কবি বুয়া নেহি সকতি কে কাগজ কে ফুল সে। ফুল কিন্তু ঘ্রাণ নাই, ঠিক না? ফুল, ঘ্রাণ। আমরা উম্মত কিন্তু ভিতরে রং নাই, রং। যার কারণে আজকে উম্মত সারা দুনিয়া নির্যাতিত। উম্মত শুধু শুধু নির্যাতিত না, ইন্নাল্লাহা লাইসা যাল্লামান লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে কোনদিন জুলুম করেন না। আজকে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত, আমাদের ভিতরে রং না থাকার কারণে। রং, রং যদি থাকতো তাহলে কোনদিন আল্লাহর উপরে প্রশ্নের আঙ্গুল উঠাইতে হতো। আজকে আল্লাহর উপরে প্রশ্নের আঙ্গুল উঠাইতে মন চায়। ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, নাইলে না। কোরআনই বলে ফাস্তামিউ, ধ্যান দিয়ে শুনো, দিলের কান দিয়া। আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা কালার ভেরা দিব, নাইলে কালার আসবে না। আজকে দুনিয়াতে মুসলমান নির্যাতিত, সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত। আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে মন চায়। যে আবাবিলকে উঠতে দেখি কিন্তু কাজে লাগান না কেন? আবাবিল আছে না নাই? হ্যাঁ, কাজে কেন লাগান না? একবারই লাগাইলেন জীবনে কাজে, আর শুধু ওরে ঘুরতে দিলেন,
আর কাজে লাগান না কেন? কবে লাগাবেন? আমাদের পরে তো কোনো উন্মত নাই, লাগানোর কোনো সুযোগ নেই। না আছে আমাদের পরে উন্মত? হুজুররা কি কয় আছে? উম্মতে মুহাম্মাদীর পরে কোনো উম্মত আছে? কাজে কবে লাগাবেন? কেন কাজে লাগান না আবাবিলকে? হাতিকে পাউডার বানায় দিলেন, হাতি তো আপনি তৈরি করছেন। এটাকে যখন আবাবিল পাউডার বানাইতে পারলো, তাহলে মানুষ বানানো ট্যাঙ্ক কেন পাউডার বানাইতে পারবেন না? ট্যাঙ্ক তো মানুষ বানাইছে, ঠিক না? ইসরায়েলের ট্যাঙ্ক মানুষ বানায় না, আল্লাহ বানায় পাঠাইছে। ওটা কেন পাউডার বানান না? প্রশ্ন তো আল্লাহর দিকে করতে মন চায়, আঙ্গুল উঠাইতে মন চায়। মশা তো আমাদেরকে বিরক্ত করে সারাদিন। মশাকে কেন পালতেছেন? আমাদেরকে বিরক্ত করার জন্য। জীবনে একবারই তো কাজে লাগাইলেন নমরুদি বাহিনীর বিরুদ্ধে। এখনো তো দুনিয়াতে নমরুদি বাহিনীর অভাব নাই। এদের বিরুদ্ধে মশা কেন কাজে লাগান না? আঙ্গুল উঠাইতে মন চায়। ট্যাম দিয়া শুনলে বুঝে আসবে, নাহলে হইউল্লাহ বুঝে আসবে না। আজকে বুঝার দরকার, নাইলে কিন্তু বড় বিপদে পড়বো। হ্যাঁ, সত্য এটাই, বিপদে পড়া যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আঙ্গুল উঠাইতে মন চায়, ঠিক এইভাবেও আঙ্গুল উঠাইতে মন চায় যে চিৎকারের ফেরেশতা তো ঘুমায়া সময় কাটাইতেছে। জীবনে একবার একটা চিৎকার দিল কওমে সালের ভিতরে, আজকে পাঠান না কেন? একটা চিৎকার দিয়ে আসুক ইসরায়েলে। একটা চিৎকার দিলেই তো যথেষ্ট, ঠিক না? না, কোরআন এটা বলে না। একটা চিৎকারই তো দিছিল, সাইহাতান ওয়াহিদা, কোরআনে আছে। একটা চিৎকার দিছিল কওমে সালের জন্য। আজকে ইসরায়েলে যে একটা চিৎকার দিয়ে আসুক, তাইলেই তো যথেষ্ট, ঠিক না? তাইলেই তো যথেষ্ট। আমার কথা বোঝেন? বুঝে আসতেছে? বাতাসের ফেরেশতা তো এখনো আছে, বাতাসের ফেরেশতা তো এখনো আছে না? নাই বাতাসের ফেরেশতা? হ্যাঁ, সে তো অলস সময় কাটাইতেছে। জীবনে তো একবার ব্যবহার করলেন শুধু কওমে আদের জন্য, আজকে ব্যবহার করলে অসুবিধা কি? কওমে আদ তো আমাদের চেয়ে উত্তম না। ওদের মাথায় তো মুকুট নাই, আমাদের মাথায় তো মুকুট আছে। কুনতুম খায়রা উম্মাহ। আজকে কেন ইসরায়েলে পাঠান না? সব কথার যেন আল্লাহ একটাই জবাব দেয় যে আমি পাঠাবো তো পাঠাবো, তোমরা আমার ইজ্জত রাখলা কতটুকু যে আমি পাঠাবো। আজকে আমরা নবীর ইজ্জত কতটুকু রাখলাম? আল্লাহটা মেলে বাদই দিলাম, আল্লাহটা বাদ দিলাম। আল্লাহ মনে হয় নিজেরটা বাদ দিয়ে দিছেন। আল্লাহটা বাদ দেওয়ার একটা কারণ বলতেছি, কেন আল্লাহকে তো চোখে দেখা যায় না, তার কথা কানে শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ, 99টা পদের মালিক আল্লাহ। সামান্য পদস্থ হইলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। দুনিয়ার সামান্য পদস্থ, তাও সীমিত পদের মালিক। এক থানারটা আরেক থানায় যে কিছু গঠনের ক্ষমতা রাখে না, অনুমতি না নেওয়া ছাড়া। পারে নাকি? হ্যাঁ, আল্লাহ তো 99 পদের মালিক। কবির কথাই তো সত্য, আমি জমিনে তুমি আকাশে। এত দূরের থেকে আপনারে ধরবো তো ধরবো কি করে? আল্লাহ যেন নিজেরটা বাদ দিয়ে দিছেন, নিজেরটাকে সরায় দিছেন। বলছে আমার লাজ রাখার দরকার নাই, আমার বন্ধুর ইজ্জত রাখলেই চলবে। আমার বন্ধুরটা রাখো,
যদি এই কথা সত্য না হইতো তা আল্লাহ কোনোদিন ঘোষণা দিতেন না, ওয়াইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুকে মানলেই আমি হেদায়েতের মালা পরায় দিব। কিন্তু এটাও কোরআনে বলে দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি চাইলেই কাউকে হেদায়েতের মালা পরাইতে পারবেন না। হেদায়েতের মালা আমাদের কাছে, আমরা যাকে যাকে চাবো তাকে পড়াবো। আপনি চাইলেই পড়াইতে পারবেন না। যদি এটা চাইলেই পারতেন তাহলে বেলালের কথা সত্য হতো। হাসতে হাসতে বলতেছিলেন না যে হেদায়েত যদি আপনার হাতে হতো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বেলালের সিরিয়াল মনে হয় জীবনে আসতো না। না, আপনি তো প্রথম বনি হাশেমকে হেদায়েত দিতেন, তারপরে কুরাইশ, তারপরে মক্কা, তারপরে আরব ভূখণ্ড। আমি তো হইলাম সেই ইথিওপিয়ার বেলাল। আমার সিরিয়াল কবে আসতো আল্লাহই জানে। কিন্তু হেদায়েতের মালা আল্লাহর হাতে বিদায় আমাকে 7 নম্বরে পড়ায় দিয়েছে। জালানি সাবআতু সাবিয়া, আমাকে 7 নম্বরে হেদায়েতের মালা পড়ায় দিয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ বলতে চাইতেছেন, আমার বন্ধুর ইজ্জত রাখো, আমি তোমাদের গলায় হেদায়েতের মালা পরায় দিব। নিজেরটা সরায় নিয়ে গেছে। আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট ওই উম্মত, যে উম্মতের মাথায় আল্লাহ নিজের কুদরতি হাতে মুকুট পরায় দিলেন। বানাইছেন বহুত আগে, কিন্তু 1.25 লক্ষ উম্মতের ভিতরে কারো মাথায় পড়ান। চাই সে কলিমুল্লাহর উম্মত হোক, কালিমুল্লাহর উম্মত হোক, চাই সে রুহুল্লাহর উম্মত হোক, মুসা আলাইহিস সালামের উম্মত হোক আর ঈসা আলাইহিস সালামের উম্মত হোক, চাই সেটা খলিলুল্লাহর উম্মত হোক, কারো মাথায় পড়া। আদম আলাইহিস সালামের উম্মতের মাথায় পড়া না, আপনার আমার মাথায় পড়া আছে। আমি এটাই আপনাদেরকে বুঝাবো যে আজকে রং নাই আমাদের কাছে। রং যদি উম্মতে মুহাম্মদীর রং আমাদের মাথায় থাকতো, আমাদের গায়ে থাকতো, তাহলে কোনদিন এই উম্মত এত নির্যাতিত হতো, কোনদিন আবাবে ডানা মেলা হতো না, কোনদিন চিৎকারের ফেরেশতা ঘুমাইতো না, কোনদিন বাতাসের ফেরেশতা অবকাশ জীবন কাটাইতো না, কোনদিন জিবরিল আলাইহিস সালাম ডানা মেলা আকাশে উঠতে থাকতেন না। 600 ডানা কোন কাজে লাগাবে? এখন তো আর ওহির বাহক হিসাবে কাজ করতে পারে না। আমাদের নবীজি তো শেষ নবী, এখন তো আর ওহি আনতে যাইতে হয় না, আর ওহি নিয়ে কারো দুয়ারে আসতে হয় না। উনি 600 ডানা নিয়ে উড়া বেড়াইতেছে। আজকে আমাদের এই দুরবস্থা কেন? কারণটা এইখানে যদি এই দুরবস্থা হয়, তাহলে সামনের দিনে আরো কত দুরবস্থা হবে। কবরে কি হবে, হাসরে কি হবে। উম্মতে মুহাম্মাদী কোরআনের এক আয়াত আমাকে বুঝাইতে চাইতেছে, ইঙ্গিত দিতে চাইতেছেন। কোরআনের এক আয়াত আমাকে, কোরআনে এক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন, উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে আমি কিয়ামতের দিন আমার পক্ষে, আমার পাশে দাঁড় করাবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবেন, আমাদের পক্ষে কে দাঁড়াবে? মনে হয় বোঝেন না। আমাদেরকে আল্লাহর পক্ষে দাঁড় করাবে। আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদের পক্ষে কে দাঁড়াবে, আমাদেরও তো লাগবে যিনি আমাদের পক্ষে দাঁড়াবে। তো আল্লাহ বলে ওটা আগেই বলে দিছি, ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করাবো। বন্ধুকে কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে দাঁড়াবে, পক্ষে 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 পক্ষে। এই জন্য কোন নবী কিয়ামতের দিন চিৎকার দিবে না উম্মতি মিলা। যত নবী হোক আর রসুলই হোক, কিতাবের বাহক হোক আর কিতাব ছাড়াই হোক, সবাই নফসি নফসি বলবে, নফসি নফসি। ওই দিনটা এরকমই একটা চিত্রের দিন হবে, যেখানে নবীদের মুখ দিয়েও শুধু একটা শব্দ বাহির হবে, রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি। চাই খলিল হোক, চাই কালিমুল্লাহ হোক, চাই রুহুল্লাহ হোক, চাই সফিউল্লাহ হোক, চাই জবিহুল্লাহ হোক, ১৬ লক্ষ চিৎকার দিবে নফসি নফসি নফসি। বরং আরেকটা চিৎকার, আরেকটা চিত্র যদি বুঝে আসে তাহলে তুলে ধরি। আম্মা জান জিজ্ঞাসা করছিলেন কিয়ামতের দৃশ্য কিরকম হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল বলছিলেন, আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন, বড় কঠিন। কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউনুদিল আরশ, আমি দেখতেছি মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই ভয়াবহ দিনে শুধু একজন ব্যক্তিত্ব, যার মুখে একটা শব্দ থাকবে, ওনাদের মুখে শব্দ থাকবে রব্বি নফসি, রব আমাকে বাঁচান। আমাদের নবীজির মুখে শব্দ থাকবে রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি। রব আমার উম্মতকে বাঁচান, আমার আমার উম্মত বাঁচান। আজকে ওই উম্মতের উপরে কালার, রং না। রং যদি থাকতো তাহলে গাউসিয়ার যুবক কোনদিন মেড দেখা চুল কাটে, মেড দেখা চুল কাটে। উম্মতে মুহাম্মাদের মেয়েরা কোনদিন নেট দেখা সাজগোজ করতো না। ইসলামও সাজগোজ শিখাইছে, এমন না যে ইসলাম সাজগোজ শেখান না। যদি না শিখাইতেন তাহলে ওলামা সাক্ষী দিতে হবে। আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যেতেন না, প্রথমে খবর দিতেন, এক জায়গায় অবস্থান করতেন, তারপরে খবর দিতেন, যেন মেয়েরা ঘরের বউরা সাইজা গুজা রেডি হতে পারে। হঠাৎ যায় উঠা যেন এরকম না দেখে যে পাগলির মতো চুলগুল এলোমেলো করে বসা আছে, মন আকর্ষিত না হয়, এমন যেন না হয়। এই জন্য আগে খবর দিতেন যাতে সাজগোজ করে রেডি হয়, তারপরে ঘরে ঢোকে। এইভাবে আল্লাহর রাসূল সফর থেকে আসলে যেতেন, সাজার সুযোগ দিতেন, সাজার সুযোগ। ওই বর্তমান সময়ের মতো তো মোবাইলের যুগ ছিল না যে মোবাইলে বলে দিতেন আমি আসতেছি, খবর পাঠাইতেন। এটাই মনে হয় কিতাবে লেখা আছে, সব ওলামা সাক্ষী দিবে ইসলামের সাজগোজ আছে। কিন্তু আফসোস এখানে আমার ঘরের নারীরা তো সাজে, নেট দেখা সাজে, নেট দেখা, ইসলাম দেখা সাজে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা সাজে না। সাজ ফাতেমারও ছিল বাসর ঘরে, কিন্তু পাওয়া যাবে না। আমার পুরা জাতির ভিতরে একজন মহিলা পাওয়া যাবে না যে বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজছে, ফাতেমার মতো সাজছে, এরকম একজন মহিলাও পাওয়া যাবে না। বিশ্বাস আমার পাওয়া যাবে না। কিন্তু বাসর ঘরে ফাতেমাও সাজছে না, সাজে নাই। ফাতেমার কি সাজ ছিল না? কি হুজুররা কি বলে, ছিল? অবশ্যই ছিল, জুড়ে বলেন না, অবশ্যই বলেছিল। ফাতেমারও সাজ ছিল। আজকে আমাদের উপরে রং নাই, উম্মত হওয়ার কালার নাই, রং নাই। রং যদি থাকতো
তাহলে আমাকে প্রশ্নের আঙ্গুল আল্লাহর উপরে উঠাইতে হবে। আরো প্রশ্ন আছে আল্লাহর উপরে। আল্লাহ, আপনার বলে সৈনিকের অভাব নাই, আপনি নিজেই কোরআনে বলছেন আপনার সৈনিকের অভাব নাই, আপনার সৈনিকের প্রকারেরও অভাব নাই। আল্লাহ, আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, এগুলা ক্যান্টনমেন্টে বসায় বসায় পালতেছেন কেন? 2-4টা পাঠায় দেন না ইসরায়েলে। কাঁদতে তো আমরা কম কাঁদতেছি না, আলেম ওলামা তো কম কাঁদে, জিজ্ঞাস করে আল্লাহওয়ালারা তো কম কাঁদে না ডেলি, কিন্তু পাঠান না কেন? আল্লাহ বলে পাঠামো তো পাঠামো, কার জন্য পাঠাবো? আমার নবীর ইজ্জত তোমরা কতটুকু রাখলা? কতটুকু ইজ্জত রাখলা? একজনও তো এখানে নাই। যারা বিয়ে করছে, হোক না পীরের মুরিদ, রাগ হয় না, পায়ে হাত রাখে। উলামার কাছে তো যায় জিজ্ঞাসা করে নাই যে আমি বিয়ে করতে চাই, আমার বিয়ের পড়ানোর অনুষ্ঠানটা যেন আল্লাহর রসুলের A to Z তরিকা মতো হয়, আমি এরকম বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা করতে চাই। হুজুর, আপনি এরকম ভাবে আমাকে পড়ায়া দিবেন যাতে কিয়ামতের দিন দেখা হইতে দেরি আমি যেন পাশে যায় হাত পাততে দেরি না করতে হয়। যদি জিজ্ঞাসা করে হাত পাতলি কেন, বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই, শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনি যেইভাবে আপনার বিয়েগুলা হয়েছে আমার অনুষ্ঠানটা ঠিক ওইভাবে হয়েছে, আমাকে কি দিবেন জানি না। একজন এখানে হাত উঠে, একজন ওলামাও বলতে পারবে না যে আমার কাছে এটা জিজ্ঞাসা করছে কোনোদিন। জিজ্ঞাসা বলুক, সাক্ষী দে। এই শব্দগুলো বলে নাই, হয়তো বলছে আসছি পড়ায় দেন বিয়া, বিয়া পড়ায় দেন বলছে, কিন্তু এই শর্তগুলো লাগায় নাই যে আমার নবীর আদর্শ মতে যেইভাবে নবীজি বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা ছিল ঠিক ওইভাবে আমার বিয়েটা পড়ায় দিল। আজকে নবীর ইজ্জত রাখি না আমরা, কেটে যাবে দুনিয়ার জীবন সত্য। কিয়ামতের দিন মৃত্যু লগ্ন থেকে নিয়ে একটা পাল্লা দিয়ে শুধু আল্লাহ মাপবে, একটা পাল্লা দিয়ে। আমি আর ওয়াজ কি করব? আমার পরে আসতেছে যারা ওনাদেরটা শুনবেন, আমি আপনাদের দিলে একটু দাগ লাগাইতে চাইতেছি। একটা পাল্লা দিয়ে মাপবে। দুনিয়ায় মাপার পাল্লা হাজারো আছে, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো ধরনের পাল্লা দিয়ে মাপে। এটা নিয়ে আমার কোনো সে নাই কাকে কি দিয়া মাপে, কে কি দিয়া পরিচিত, কে কি দিয়া আকর্ষণের বিষয়, এটা আমার বিষয়। আমার বিষয় তো হলো আল্লাহ আর রাসূলের কাছে। মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত, গেট পর্যন্ত আপনাকে মাপবে মুহাম্মদী পাল্লা দিয়া, মুহাম্মদী পাল্লা। তামাশা না, কবির কথাই সত্য। ये इबरत की जा है तमाशा नहीं। कुरानेर चिৎকার এই সত্য। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুই তামাশা মনে করতেছিস যে আমি কুদরতি হাতে তোকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি, কুদরতি হাত দিয়া বাছাই করা। শুধু শুধু আল্লাহ দাবি রাখেন না জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি। তুই রং লাগানোর জন্য যত চেষ্টা হয় করতে থাক। কেন? আল্লাহ, আমি তোকে কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। আমি আপনাদেরটা জানি না, আমারটা বলি। আমি মনে হয় 200 কোটি মানুষের ভিতর থেকে কুদরতি হাতে বাছাই করতে 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 যখন আমি কুদরতি হাতে উঠছি তখন মনে হয় আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানায়। আল্লাহ কুদরতি হাতে বাছাই করছে, কুদরতি হাতে বাছাই করছে। সমস্ত বান্ডারটা আপনার উপরে আমার উপরে ঢেলে দিয়েছে। ওলামা বলতে পারবে না কোন উম্মতের জীবনকে আল্লাহ যতটুকু জীবন দিছেন অতটুকু জীবনের থেকে
অংশ, কোন অংশ মাফ করে দিছেন কোন উম্মতের, এরকম একটা রেফারেন্স আপনাদের এই রূপগঞ্জের কোন আলেম আইনা দিতে পারবে? কিন্তু এই উম্মতকে দুইবারে মাফ করছে। প্রথম 15 বছর মাফ, বিলকুল মাসুমিয়াতের নিষ্পাপের পেলার ভিতরে রেখা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়েছে ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের পেলার ভিতরে রেখা মাফ। সত্য তো? আর যতক্ষণ ঘুমে থাকবো ততক্ষণ বাছাই করে আপনি বিবেক দিয়ে ভাবেন না। আল্লাহ কি বিবেক দেয় নাই? 1 টাকারে 100 টাকা বানাইতে পারেন, 100 টাকার ব্যবসাকে 1000 টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, 1000 টাকার ব্যবসাকে লাখ টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, লাখ টাকার ব্যবসাকে কোটি টাকার ব্যবসায় রূপান্তরিত করতে পারেন। এটা দিয়েই তো বুঝাইতে পারি না, মনে হয় রাগ হয়ে গেল। বানাইতে পারলেন, এতটুকু বুঝতে পারলেন না যে 50 ওয়াক্ত নামাজ দিছিল, কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। খাটবেন 5 ওয়াক্ত, সওয়াব দিতেছে 50 ওয়াক্ত। আপনার চেহারার দিকে চায়, কার দিকে চায়? বন্ধুর দিকে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চায়। এখনো যে বাইচা আছি এটা ওনার কৃপা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে আছি। আমাদের নবীও যদি ওই নবী হইতেন, দুনিয়াতে 1.25 লক্ষ নবীর কবর আছে, কিন্তু চিহ্নিত কবর আছে মাত্র 3 থেকে 4টা। আমাকে চিনাইতে হবে না, আমার সব ঘুরা শেষ। নবীদের যত চিহ্নিত কবর চিহ্নিত আছে ওগুলো আমার দেখা শেষ। সোহাইব আলাইহিস সালামের কবর চিহ্নিত আছে, সোহাইব আলাইহিস সালামের কবর চিহ্নিত আছে, ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর চিহ্নিত আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কবর চিহ্নিত আছে, আর বাকি একটাও চিহ্নিত না। ইয়ামানে একটা আছে সালেহ আলাইহিস সালামের কবর, পাহাড়ের চূড়ায়, আর কারোরটা চিহ্নিত না। আর কারো ব্যাপারে এই কথা লেখা নাই যে হায়াতুন নবী কবরে জিন্দা। ওলামা বলতে পারবে না, কি বলতে পারবেন? কিন্তু আমাদের নবীজি কবরে জিন্দা, হায়াতুন নবী না। আপনাদের ভিতরে কেউ মামাতুন নবীর কায়েল? হায়াতুন নবী। আল্লাহ কোরআনে ওয়াদা করছে, বন্ধু আপনি থাকবেন, উম্মতকে সমূলে ধ্বংস করবো তো করবো কি করে? আছে তো আছে কোথায়? মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে এখনো জিন্দা বসা আছে। সামনে যে দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়। বিশ্বাস হয় না? চলেন 2 কিতাবের হাওলা দেই, ওলামারা পড়ে নিয়ে। হুসাইন আহমদ মাদানির জিন্দেগিতে আছে, দারুল উলুম দেওবন্দের হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে। উনি 18 বছর রিয়াজুল জান্নাতে বসে হাদিস পড়াইছেন। তো ওইখানে হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল। একজন আরব ছিল, বড় সাইয়্যিদ আলেম, সে মামাতুন নবীর কায়েল ছিল। সে কোনো মতেই মানতে ছিল না দলিল। একদিন হুসাইন আহমদ মাদানি দর্শের ভিতরে জোশে চলে আসছেন, দর্শ বন্ধ করে দিয়া চোখ বন্ধ করে চুপ করে বসে আছেন। প্রশ্ন চলতেছে, উনি জবাব দেন না। একটু পরে উনি ইঙ্গিত দিচ্ছেন, রওজার দিকে দেখো। তো পুরো মসজিদ বড় মজমা রওজার দিকে দেখছেন, তো রওজার পর্দা সরে গেছে। সারা দুনিয়া দেখছে, আল্লাহ রাসূল মজমার দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন আর বসা আছেন। পুরা দেখেন। আরেকটা আছে রেফাই খানদানের সবচেয়ে বড় আলেম, কুয়েতের এক রেফাই খানদান আছে। ওই খানদানের বুজুর্গ রেফাই খানদান, এটা আহলে বাইত। ওই বুজুর্গ যায় যখন সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, উনি দাদা বলে সালাম দিছেন। ও আমার দাদা, কেননা এই বংশের ছেলে, আল্লাহর রাসূলের বংশের।
আল্লাহ রসুলের নসলের, তার অধিকার আছে। দাদা বলে সালাম দেওয়া, তো সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, তো ভিতর থেকে জবাব আসছে জোরে, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, তুমি করো সালাম। তো রেফাই খানদানের বুজুর্গ বলতেছিল, দাদা যান সালামের জবাব যখন এত জোরে দিলেন, তো হাতটা বাহির করে দেন না, একটু চুমা দিয়া যায়। তো হাত বাহির হয়ে আসছে, পুরা মসজিদে নববী আলোকিত হয়ে গেছে। রেফাই খানদানের ওই লোক হাতে চুমা দিয়া দিছেন, হাত ভিতরে চলে গেছে। আমাদের নবীজির কারণে আমরা বেঁচে আছি। আসেন আসেন আসেন, কথা তো আমার পরে যারা আসবে তারা বলবে, এখনো বক্তা রয়ে গেছে। আসেন, আজকে আমরা যে সারা দুনিয়ায় নির্যাতিত, শুধু আর শুধু কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত না রাখা, ইজ্জত রাখি না, ওনার চোখের পানির দাম রাখি না। মিটা যাওয়া উচিত ছিল আমাদের জমিনের সাথে, শুধু বন্ধুর সাথে ওয়াদা দেখা আমাদেরকে টিকায় রাখতেছেন, আর এখনো পাহারা দিয়ে রাখতেছেন না। বন্ধুর সাথে ওয়াদা, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা না। আমরা না চোখের পানির ইজ্জত রাখছি, না আল্লাহর রাসূলের জীবনের ইজ্জত। যদি ইজ্জত রাখতাম তাহলে হায় হায় উম্মতে মুহাম্মদী দেখলেই চিনা যেত যেটা উম্মত। আমাদের উপরে রং হইতো, রং থাকতো, রং থাকতো। হাতে মেহেন্দি দেখলে কারো যেরকম বোঝা যায় যে মনে হয় বিয়ে করছে, নাইলে হাতে মেহেন্দি দিল কেন। আমাদেরকে রং দেখা বোঝা যেত এটা উন্নতি। আজকে যুবক দেখলে চিনা যায় না, নারী দেখলে চিনা যায় না, পুরুষ দেখলে চিনা যায় না, শিক্ষিত দেখলে চিনা যায় না, অশিক্ষিত দেখলে চিনা যায় না, ব্যবসায়ী দেখলে চিনা যায় না, মালিক দেখলে চিনা যায় না, শ্রমিক দেখলে চিনা যায় না, কাউকেই চিনা যায় না, যেটা উম্মতে মুহাম্মদ। যার কারণে আমরা নির্যাতিত। আপনি বলবেন যে আমরা নির্যাতিত, আমাদের অর্থ কম। দুনিয়ার 70% সম্পদ আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিয়েছে, পায়ের নিচে। অ্যানালাইসিস লাগান, খবর লাগান, তারপরে দেখেন। খালি ডলারটারে বড় দেখেন দেখি মনে করেন সব ওদের কাছে, পাউন্ডটারে বড় দেখেই মনে করেন ওদের কাছে। পাউন্ড ছোট টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নেই। ওমানের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নেই। দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুটা, একটা হলো ওমানি দিনার, একটা হলো কুয়েতি দিনার। এর উপরে কোন টাকা দুনিয়াতে নেই। দুনিয়ার সবচেয়ে 70% সম্পদ মুসলমানদের কাছে। সংখ্যায় মুসলমান 200 কোটি। আমাকে বুঝাইতে হবে না, আমাকে কি আপনি 9-6 দিয়ে বুঝাইবেন? মিডিয়া সিডিয়া দিয়ে কি বুঝাইবেন? আমি দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি। তাহাদিসে নেয়ামত বলতেছি আপনাদেরকে, অহংকার। আজকেও আমি এক দেশের ভিসা রিসিভ করে আসছি। আমাকে দুনিয়া চিনাইতে হবে, দেশের নাম বলবো না। নাম শুনলে আপনার চক্ষু কপালে উঠবে। আপনি বলবেন এই মোল্লারে দিল কি কইরা, ঠিক না? এটা খালি মোল্লা না, আমি হুজুর না, খাজুরও। আমাকে বুঝাইতে হবে না, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। বিশ্বাস হয় না? 30% সম্পদ আল্লাহ সারা দুনিয়াকে দিয়েছে, 70% মুসলমানকে দিয়েছে। আপনি খবর নিয়ে দেখেন আমার কথা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান,
বিশ্বাস হয় না? ওরা তো কাপড়ই পড়ে না, আবার বেশি আর কম কি? বিকেনিতে তো গাউসিয়াও পাওয়া যায়, বিকেনি আছে এখানে, বিকেনি বেচে এরকম ব্যবসায়ী আছে, নিচে পাওয়া যায় বিকেনি। চিনেন বিকেনি? হ্যাঁ, বিকেনি বেচে গাউসিয়া মার্কেটে। আমি বিকেনি বললাম, এখানে বিকেনি বলে না, আরেকটা নাম বলে। ওটা গাউসিয়া বিক্রি হয়, যায়া দিগান 200 টাকার উপরে পিস নাই মনে হয়, আমার বিশ্বাস। 2-4টা পকেটে করে লেগে এলে আপনি করে দেখান যেত যে এটার নাম বিকেনি। যুবকরা চিনে, এখন নেটে সার্চ দিলে চলে আসবে বিকেনি, এখানে পাওয়া যায়। ওরা তো কাপড়ই পড়ে না, দামি পড়বে, বেশি পড়বে করছে কেউ? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান। বিশ্বাস হয় না? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে। ওরা পড়ে না। যান যান যান, নেটে পাবেন বিল গেটস এর এক একটা শার্ট কয় টাকা দাম, নেটে পাবেন, সার্চ দেন। আমি সার্চ দিয়া বলতেছি। আর আমাদের দেশে পাবেন এক একটা টি শার্ট 10 লাখ টাকা, ব্র্যান্ডের। পাবেন না? না, নাই। জুতা বলে 20 লাখ, এটা কি মাথায় দেয় না পায়ে দেয়? জুতা কই দেয়? হ্যাঁ, কিন্তু বাংলাদেশের নেটে আছে জুতার দাম 20 লাখ। কত কত? এটা কি দিয়ে বানাইছে? এটা মাথায় দিয়ে ঘুরে না ওই পায়ে দিয়ে ঘুরে? দুনিয়ার সবচেয়ে দামি জুতা পরে মুসলমান, কাপড় পরে মুসলমান, দুনিয়ার দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্ট নাই, আমেরিকা না, কানাডা না, অস্ট্রেলিয়া না, রানী ভিক্টোরিয়ার গাড়ির ভিতরে সোনার পার্স নাই। মুসলমান প্রেসিডেন্টের গাড়ির সোনার পার্স আছে, সোনার পার্স। আমি নাম বইলা দিই, আপনি সার্চ দিয়ে দেখেন। ব্রুনাইর প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স আছে, দেখেন। তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া খায় মুসলমান। হ্যাঁ, মুসলমানের চেয়ে বেশি কেউ খায়? এত দামি খাওয়াও কেউ খায় না। ম্যাকডোনাল্ড, ফ্যাকডোনাল্ড, কেএফসি আর এটা সার্চ দিয়া দেখেন, সবচেয়ে বেশি মুসলমান খায়। তারপরও নির্যাতিত কেন? কেন নির্যাতিত মুসলমান? কয়টা দেখাবো আপনাদেরকে? 200 কোটি মুসলমান। 200 কেন নির্যাতিত? কেন নির্যাতিত? কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না। উলাইকা লাহুমুল আমান, কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, ওদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবে। আল্লাহ বলে রাখবো তো রাখবো কি করে? তুই আমার বন্ধুর ইজ্জত রাখলি তো রাখলি কত? বন্ধুর ধার ধারলি তো কতটুকু? শুধু মুখে বলে মোহাব্বত করি, মুখে, শুধু মুখে। একজনও এখানে নাই যে কোরআনের উপরে হাত দিয়া বলতে পারবে আমি জানের, আমার জানের চেয়ে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি কি এর ভালোবাসেন? টিকা আছেন এখনো, এটা আল্লাহর ইহসান। শুধু বন্ধুর কারণে টিকা আছে, নাইলে এটা হয়তো হয় কি করে? হয়তো হয় কি করে? আমি বুঝাইলে বুঝবেন কিনা জানি না, চেষ্টা করতেছি। এটা হয়তো হয় কি করে? ডেলি 32 বার আল্লাহকে বলি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। ডেলি 32 বার বলি, 32 বার। 32 রাকাত নামাজ পড়ি আমরা ডেলি, কমসে কম এই হুজুররা পড়ে 32 রাকাত নামাজ। 3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কত হলো? 32 রাকাতে আমরা পড়ি। আল্লাহ আমাদেরকে 2 হাত থেকে বাঁচান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হুজুরগো কাছে তরজমা একটা, আমার কাছে আরেকটা। আমি তরজমা এটা করলাম যে আমরা আল্লাহর কাছে অনুরোধ রাখি, আল্লাহ
আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান। ডেলি ৩০ বার বলি, তারপরও আজকে ইহুদি নাসারার হাতে আমাদেরকে সবচেয়ে বেশি মার খাওয়ান কি করে? খাওয়ান কেন? কি করে খাওয়ান? সারা দুনিয়ার মুসলমান তো এই দুই হাতে নিষ্পেষিত, একটা ইহুদি একটা খ্রিস্টান। ফিলিস্তিন মারি খাইতেছে কার হাতে? হ্যাঁ, আজকে তো ৩২ বার চায় আসলো না। ফজর থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ৫ ওয়াক্তে ৩২ বার বলছেন, আল্লাহ আমাকে ইহুদি নাসারার থেকে বাঁচাও। আল্লাহ বলবে বাঁচাবো, তো বাঁচাবো কি করে? কি করে তোদেরকে বাঁচাবো? তুই যখন বলতে থাকিস বাঁচাও, তখন তো কোরআন তোকে লানত করতে থাকে। কেননা তোর ভিতরে ইহুদি নাসারার ভালোবাসা, তোর রং সাজানো, তোর শরীর সাজানো ইহুদি নাসারার আদর্শে, তোর চুল কাটা ইহুদিদের আদর্শে, তোর প্যান্ট ইহুদিদের আদর্শে, তোর কাপড় ইহুদিদের আদর্শে, তোর খাওয়া ইহুদিদের আদর্শে, তোর লওয়া ইহুদিদের আদর্শে, তোর চলা ইহুদিদের আদর্শে, তোর বিয়া ইহুদিদের আদর্শে, তোর শাদী ইহুদিদের আদর্শে, তোর ঘুম ইহুদিদের আদর্শে, সবকিছু তুই ইহুদিদের আদর্শে সাজায়া আমার কাছে ভালো শাস্তে আসছিস। আর তুই বলতেছিস আমি ওদের হাত থেকে তোকে বাঁচাবো, তো তোরা ওদেরকে দিয়ে পিটাবো না তো কাকে দিয়ে পিটাবো? আমি বুঝাইতে পারতেছি না, মনে হয় আমার ভিতরের ব্যথা। এটা আমার ব্যথা, কিচ্ছু না। ওয়াজ নাই, ওয়াজ তো আমার পরের যারা আসবে তারা করবে, আগে যারা করে গেছে তারা করে গেছে। আমি তো এক বেড়া কান্দে নিছি, এই জন্য ভিতরের ব্যথা। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে উম্মত, যাদের জন্য জীবনে কাঁদতে কাঁদতে, আরে আরশে যায় যিনি উম্মত বলেন না। 40 দিন মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, শুধু এক তাজাল্লি দেখা। 14,70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি মুসা আলাইহিস সালাম সইতে পারেন না। 40 দিন বেহুশের মতো ছিলেন। এরকম পাশে বসা, আরশের উপরে সমস্ত নূরি পর্দা ভেদ করা, ওইখানে যায় বসছেন। হারিয়ে যাওয়ার কথা ছিল, কিছুই মনে আসার কথা ছিল না। আল্লাহ সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সময় আল্লাহ বন্ধুকে সালাম দিছেন, কিন্তু বন্ধু সালাম তো নিবে দূরের কথা, উল্টা বইলা উঠছে আমার উম্মত। আজকে আমাকে না দিলেও চলবে, আমার উম্মতকে দেন। ওই উম্মত লানত আমাদের জিন্দেগিতে। আমি কথা শেষ জায়গায় চলে আসছি, লানত আমাদের জিন্দেগি। উম্মতে মুহাম্মাদি আল্লাহ মাপবে মুহাম্মাদি পাল্লা, সবাইকে ওই স্কেল দিয়া মাপবে, ওই মিটার দিয়া মাপবে। কোরআন শুধু শুধু চিৎকার দেয় নাই, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদেরকে আল্লাহর পক্ষে কিয়ামতের দিন দাঁড় করাবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আমাদের পক্ষে কে, তা আল্লাহ বলবে কিয়ামতের বাদশা তোদের পক্ষে। ওর রাসূল শাহীদান আলাইকুম, আমি কিয়ামতের বাদশাকে তোদের পক্ষে দিয়া দিছি। দেখোস না ঘোষণা দিছি, সালতুতা শাফি শাফা, বন্ধু চাইতে দেরি আমি হাতে উঠায় দিতে দেরি করব না। আজকে বন্ধু চাবে, আমি খালি বলবো আমি চাবো না, আমি চাবো। আজকে উম্মত নবীর আদর্শ ছেড়ে দিছি, নবীর ইজ্জত রাখি না। সারা জীবন যদিও চোখের পানি চলেছে, জীবনের একটা পর্ব যায় না, 23 বছর চোখের পানি, মৃত্যু লগ্নে চোখের পানি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এই মুহূর্তে কেউ কাঁদে, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে জিবরিল তুই বুঝবি কি করে,
হামাল্লি বাদি উম্মতি, ব্যথা তো আমার দিলে, তোমার দিলে না। উম্মতকে কে দেখা রাখবো? এই জন্য চোখে পানি। আল্লাহ ওই মুহূর্তে জবাব দিছে, আপনার উম্মতকে আল্লাহ দেখা রাখবেন। আবুল্লাহ সামরকান্দি লেখছেন, কবর থেকে উঠবেন তখনও ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, উম্মত তো দেখি না, একা না উঠছি, তুমি একা আসছো, ময়দান খালি দেখি, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত। জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, মা শাক্কাল আরদা ইল্লা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, উম্মত এখনো উঠে নাই, চিন্তিত হয়ে না। যে উম্মত হায় হায় সামান্য দুনিয়াবি একটা পদবি চেয়ার পাওয়ার জন্য, আরে হোক না সেটা মার্কেটের সমিতির পদ, হোক না সেটা ইউনিয়ন কাউন্সিলের পদ, ওটা পাওয়ার জন্য এমপিত্ব মন্ত্রিত্ব তো আরো উপরের জিনিস, একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ার পাওয়ার জন্য নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে না, মার্কল খালি করতে দ্বিধা করে না, নিজের তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না। যে উম্মত শুধু দুনিয়ার একটা কাঠের চেয়ার পাওয়ার জন্য আর কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যেটা কোরআন এখনো চিৎকার দিতেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আজানের পরে দোয়ার ভিতরে পড়ি, আতিহি মাকামান মাহমুদা, আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। ওই চেয়ার পাবে, তারপরও বসবে না। আল্লাহ বলবে, কেন বসবেন না? বলছে, যে তিন জায়গায় ছোটবে ও বসবে, তো বসবে কি করে? আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন, তিন জায়গা? উম্মতকে বলে আসছি, হাউজে কাউসারের পানি নিজের হাতে পানি করাবো, আমি বসলে পানিকে পান করাবে, ওইখান থেকে মিজানে ছুটবো। যদি পাল্লা সামনে না ঝোঁকে, তো আপনার প্রতিশ্রুতি গুলো আর কাজে লাগাবো, তো লাগাবো কোন জায়গায়? ওইখানে দাঁড়াই চাওয়া শুরু করবো। যতক্ষণ পাল্লা সামনে না ঝুঁকাবেন, ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবো, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত চিৎকার দিতে থাকবো। উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় ছাড়বো। তৃতীয় নম্বর, মিজানে পৌঁছে রাতে ছুটা যাব। উম্মত পার না হইতে পারলে তুরুদের ঘাটটি মাথায় দিয়ে পার করায়। ওই রাসূল, আজকে আমরা তার সাজে সাজতে রাজি না। আমাদের এই বিপর্যয়ের কারণ একমাত্র কিচ্ছু না, শুধু আর শুধু নবীর ইজ্জত রাখি, নবীর মান রাখে, সম্মান রাখে, নবীর আদর্শকে আদর্শ। আজকে কিছু কর বলবে না আল্লাহ, বটে বাধ্য করবে না। আমরা চিৎকার দিতে পারি, দিতেছি, বাধ্য আল্লাহ করবে না, নাহলে করতে পারে, করতে পারে। সামান্য কিছু কইরা যদি এত কিছু দুনিয়ালাদের উপরে করতে পারে, সামান্য 3 বেলা 2 বেলা 3 বেলা 2 দিন 3 দিন 10 দিন মালিকের কথা মানে না, কাম ধরা বের করে দিছে চাকরির থেকে। এটা হয় না, হয় না গাউসি? হ্যাঁ হ্যাঁ, ডেলি তো আপনার ভিতর থেকে 80,000 বার দূষিত অক্সিজেনকে বাইরে, 80,000 কার্বন ডাই অক্সাইডকে ডেলি আল্লাহ আমাদের ভিতর থেকে 80,000 বার ক্লিয়ার করে। 80,000 বার। কতবার দেখেন আপনি নেটে সার্চ দিয়া? আমরা শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার, 60,000 পিওর অক্সিজেন যায়, ও যায়া দূষিত অক্সিজেনটাকে নিজের ভিতরে নিয়ে আনে। যখন আমরা ছাড়ি, তো অক্সিজেনটা ওইটাকে নিয়ে বাহির হয়ে চলে আসে। বন্দাকে 80,000 বার আল্লাহ ডেলি কার্বন ডাই অক্সাইডকে ক্লিয়ার করেন, পরিষ্কার করেন, যে আমার বন্দা যেন অসুস্থ না হয়। যেই আল্লাহ এতটুকু খেয়াল রাখে, ওই আল্লাহর খেয়াল কতটুকু রাখে? হায়, কিচ্ছুই যদি না করে, নবীজি তো দেখায় দিয়া গেছে, এই উম্মত যদি কিচ্ছুই না রাখে, এতটুকু লাজ রাখতো যে আল্লাহ ডাকতে দেরি, মসজিদে আসতে দেরি,
আল্লাহ ডাকতে দেরি, দোকানে যায় নামাজ বিছাইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি, মার্কেটের গলিতে চাটাই বিছাইতে দেরি। দোকানদারও বলতেছে, ক্রেতাও বলতেছে, বিক্রেতাও বলতেছে আগে নামাজ পড়া, আল্লাহ ডাকছে। এতটুকু যদি করতো, আজকে নির্যাতিত এই জন্য আসেন, কথা শেষ জায়গায় চলে আসে। যদি আমার কথা বুঝে আইসা থাকে, মৃত্যুর আগে তওবা করতে, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মৃত্যু পর্যন্ত সুযোগ আছে। আসেন আজকে এই জনসমুদ্র থেকে, এত বড় মজমা থেকে, এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, আসেন হাত উঠায় তওবা করেন।